না, এক অপরের জায়গা লুট করত না। আমাদের মাঝে কোরআন তো থাকবে দূরের কথা, সুন্নাত তো থাকবে দূরের কথা, বরং কুন্না কোরআন আর সুন্নার বিরোধী আমাদের সামনে কাজ করতেছে। মুহতারাম হাজরিন, আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষ আনন্দে উল্লাসিত। কারণ কি, যুগে যুগে হালত এমন হয়েছে, হযরত আদম পয়গম্বরের দুইটা সন্তান, তার এক সন্তানের নাম হলো হাবিল, আরেক সন্তানের নাম হলো কাবিল। কাবিল জুলুম করার কারণে সে টিকতে পারে নাই। জুলুমের মাত্রা যখন এই শেষ হয়ে যায় তখন আর কেউ টিকতে পারে না। জুলুম একটা মানুষ কখন করে, একটা মানুষের অন্তরে জুলুমের আকড়া কখন ধরে, যেই মানুষটা যদি কোরআন আর সুন্নাহ থেকে দূরে সরে যায়। কোরআন আর সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে বাংলাদেশের এই হালত। মুহতারাম হাজরিন, আমি কয়েক সপ্তাহ আগে বলেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে বানাইলেন, আল্লাহ তাআলার একটা হক আছে না নাই? অনেক তথ্য বলেছিলাম, সেখানে মায়ের পেটের রেহেমের আলোচনা ছিল। আল্লাহ তাআলার একটা হক আছে, আরেকটা হক হলো বান্দার হক। হক দুই প্রকার, একটা বান্দার উপরে আল্লাহর হক, আরেকটা হইল এক বান্দার কাছে আরেক বান্দার হক। জোরে বলেন আল্লাহু আকবার। হক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বান্দার কাছে আল্লাহর হক, আরেকটা আছে বান্দা বান্দার কাছে হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মাধ্যমে বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, রমজান মাসে রোজা না রাখে, যাকাতের তৌফিক থাকলে যাকাত না দেয়, হজের তৌফিক থাকলে হজ না করে, এটা আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করে দেয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপার। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, এটা আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা করে দেওয়ার ক্ষমতা নাই। বান্দার হক যদি কেউ নষ্ট করে, তাহলে এটা আল্লাহ তাআলার ক্ষমা করে দেওয়ার কোনো ক্ষমতা নাই। কারণ বান্দার হক বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে, বান্দার হক বান্দার কাছেই মাফ চাইতে হবে। যে ব্যক্তির উপরে জুলুম করেছি, যে ব্যক্তির উপরে নির্যাতন করেছি, ওই ব্যক্তির উপরেই এরকমভাবে ক্ষমা চাইতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বলেন যে দুনিয়ার মধ্যে, আসমান জমিনের মধ্যখানে সবচাইতে নিরহ ব্যক্তি কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার ঘরের মধ্যে কোনো খাবার নাই, যার ঘরের মধ্যে ভালো পোশাক নাই, যার ঘরের মধ্যে ভালো এরকমভাবে সরঞ্জাম নাই, যার অর্থ সম্পদ নাই, যার খেজুরের বাগান নাই, তৎকালীন সময়ে যার ওটের খামার নাই, বেড়ার খামার নাই, দুম্বার খাবার নাই, সে সবচেয়ে নিরহ ব্যক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই সমস্ত ব্যাপারের উত্তর দিতে গিয়া বলেন, না, নিরহ ব্যক্তি ওই নয়, নিরহ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হাসরের ময়দানে সবচাইতে নিঃস্ব হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনকে এরকমভাবে আঁকড়ে ধরো যেরকম 10 তলা 15 তলা 20 তলা ভবনে যখন অগ্নিসংযোগ হয়, জলে আগুন ধরে বা আগুন জ্বলতে থাকে, ওই সময় হেলিকপ্টার যখন আসে কাউকে উদ্ধার করার জন্য, তুমি ওই হেলিকপ্টার রশি ফালাইলে যারা উদ্ধার হবে, উদ্ধারকৃত মানুষগুলা যেরকম শক্ত করে রশির মধ্যে আঁকড়ে ধরবে, তোমরা কোরআনকে এভাবে রশির মধ্যে আঁকড়ে ধরো। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আজকের এই দিনটা বড়ই আনন্দের দিন। আমরা মুরব্বীদের কাছ থেকে
71-এর কথা শুনেছি। 71-এ হাজার হাজার লক্ষ মা বোন রক্ত দিছে, তাদের জীবন দিছে, ইজ্জত দিছে। কিন্তু আমরা দীর্ঘ 15 বছর যেই জালেমের শিকার হয়েছিলাম, যেই ফেসিবাদ সরকারের শিকার হয়েছিলাম, একজন স্ত্রী তার স্বামীর কাছে মনের কথা বলতে পারে নাই, একজন চাকর তার মালিকের কাছে মনের কথা বলতে পারে নাই, একজন প্যাসেঞ্জার ড্রাইভারের কাছে তার মনের কথা বলতে পারে নাই, একজন সন্তান তার বাবার কাছে মনের কথা বলতে পারে নাই, একজন সাধারণ কনস্টেবল বড় অফিসারের কাছে মনের কথা বলতে পারে নাই। আমরা মাজলুম ছিলাম, মাজলুম। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিণতি দেখাইছেন। ফেরাউন এমন জালেম ছিল, মানুষদেরকে অন্যায়ভাবে মারত, মানুষদেরকে অন্যায়ভাবে ধরে ধরে আটকাইত, মানুষদেরকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করত। মায়ের সামনে সন্তানকে জবাই করে দিত, সন্তানের সামনে মাকে জবাই করে দিত। কিন্তু ফেরাউনের জমানায় কেউ কেউ বলেন 400 বছর ওনার কোনোদিন সর্দি লাগে নাই, ঠান্ডা লাগে নাই, জ্বর হয় নাই, উনি কোনোদিন পাবেও নাই। আল্লাহ তাআলা আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবেন। ওনার কালে ওনার জমানার হালতে আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে গজব দিছেন। কেউ বলেন রক্তের গজব দিছেন। ভাত খাইতো, ভাতের প্লেট নিত, ভাতের প্লেটের মধ্যে রক্ত, পানি পান করবে, পানির গ্লাসের মধ্যে রক্ত, নদীর মধ্যে গোসল করবে, দেখতে আসলে পানি, যখন এই গোসলের মধ্যে যাবে ডুব দিছে তো রক্তে পরিণত হয়ে গেছে। এরকম ভাবে ব্যাঙের গজব আসছিল, ব্যাঙের গজব, ব্যাঙ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গজব দিছেন। বিছানার মধ্যে ব্যাঙ, পাতিলার মধ্যে ব্যাঙ, খাবার প্লেটের মধ্যে ব্যাঙ, গ্লাসের মধ্যে ব্যাঙ, গোসলখানার মধ্যে ব্যাঙ, রাস্তাঘাটে চলাচলের রাস্তায় ব্যাঙে ভর্তি। কিন্তু ইতিহাস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, নমরুদ এমন একজন বেঈমান, এমন একজন নাফরমান, ইতিহাস প্রমাণ করে ওই নমরুদের বাচ্চা তুর পাহাড়ে উঠিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে তীর নিক্ষেপ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন তীরের মাথার মধ্যে একটু রক্ত ভরাই দিলেন আর বলে আমি আল্লাহ তাআলাকে খুন করে ফেলছি। আল্লাহর আর কোনো ক্ষমতা নাই। নমরুদ বিশাল বড় জালেম ছিল। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা দিয়া ধ্বংস কইরা দিছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রাসূলুল্লাহর জামানায় আবু জাহেল টিকে নাই, উকবা সাইবা টিকে নাই, দুনিয়ার মধ্যে কেউ টিকে নাই। আজকে ছোট ছোট মাসুম বাচ্চারা সাক্ষী, ইতিহাসের একটা বিশাল বড় সাক্ষী হয়ে গেলাম আমরা। যে জালেমের বাচ্চা ফেসিবাদ খুনি হাসিনা দীর্ঘ 15 বছর হাজার হাজার আলেম উলামার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছে। হাজার হাজার আলেম উলামা যারা গভীর রাত পর্যন্ত কোরআনের পৃষ্ঠা উল্টাইতো, হাদিসের পৃষ্ঠা উল্টাইতো, যে হাত দিয়ে নামাজ পড়াইতো বছর কি বছর, এই বেঈমান হাসিনা সেরকম ভাবে হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জব্দ করে রাখছে। তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের জবান থেকে শুনলাম, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব ওনার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইতে লাগাইতে গা হয়ে গেছে।
কিন্তু আমরা কোনোদিন জবান খুলতে পারি নাই। সাধারণ মুসলমান জবান খুলতে পারি নাই। অনেক ভাই এমন আছে তারা দল করত, কিন্তু আসলে তাকে মনে মনে ঘৃণা করতো। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকের এই বিজয় মুসলমানদের বিজয়। এই বিজয়ে আমাদের সেই আবু সাইদ ভাইয়ের কথা মনে হয়, যে আবু সাইদ ভাই বন্দুকের সামনে নিজের তাজা বুকটা পাইতে দিছে। ইতিহাস প্রমাণ করে আবু সাইদ ভাই থেকে অনেকেই শিক্ষা নিয়া বন্দুকের সামনে এরকম ভাবে নিজের বুকটা পাইতে দিছে। আর বাংলাদেশের তৌহিদি জনতা, সাধারণ মুসলমান ছাত্র জনতা পিছু হটে নাই। বাতিলের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছে। যেই সমস্ত ছাত্র ভাইরা এই জালেম সরকারের বিরুদ্ধে মিটিং মিছিল করছে, তাদেরকে স্যালুট জানাই। আমি মনে করি আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের হাতে হয়, তাহলে আমার মনে হয় এই দেশের মধ্যে একটা শান্তি আসার সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জালিম সরকারকে বিদায় করতে গিয়া কত হাজার হাজার মায়ের কোল খালি হইছে, কত যুবক ভাইয়ের লাশ পড়ছে। এমনকি আমরা টেলিভিশনের মধ্যে দেখলাম, মোবাইলের মধ্যে দেখতে পাইলাম, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা গুলি খাইছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, জালেম যত বড়ই হোক, এই জালেমের জুলুমগিরি কইরা সে কোনোদিন দুনিয়ার জমিনে টিকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, হিংসার আগুন অন্তর থেকে দূর করে দেয়, প্রতিশোধের আগুন অন্তর থেকে দূর করে দেয়। এই দল সেই দল, কোনো দলই আপনার আমার সাথে যাবে না। আমার সাথে যাবে 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক, কিন্তু ইতিহাস প্রমাণ করে আজকে হাজার হাজার মানুষের কলিজা ঠান্ডা, অন্তর ঠান্ডা, তাদের মুখের মধ্যে অন্তরের একটা হাসি। এমনকি যারা তাদের দল করত তাদের মুখেও হাসি। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেই সমস্ত যুবক ভাইয়েরা শহীদ হয়েছে, ওই সমস্ত যুবক ভাইদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করে। আল্লাহ রব্বুল আলামিন যেন ওই সমস্ত যুবক ভাইদের আব্বা আম্মার অন্তরটাকে ঠান্ডা করে দেয়। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা প্রতিশোধের আগুন অন্তর থেকে দূর করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সফর সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় পলায়ন করতেছে, বারবার শুধু মাতৃভূমির দিকে তাকায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দীর্ঘ অনেক বছর পরে যখন মক্কা বিজয় করলেন, কয়েকজন কোট্টা কাফেরের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন, তাদেরকে জীবনের জন্য শেষ করে দাও। তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মক্কার জমিনে আগমন করলেন। মক্কার জমিনে আগমন করার পরে সমস্ত মক্কাবাসীরা পলায়ন করতে শুরু লাগলো। সমস্ত মক্কাবাসীরা পলায়ন করতে শুরু করলো। কেউ ঘরের মধ্যে আশ্রয় নিল, কেউ কাবা ঘরের মধ্যে আশ্রয় নিল, কেউ পাহাড়ের চূড়ার মধ্যে আশ্রয় নিল। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আদর্শ ব্যাপারে গত কয়েক জুমা আগে বয়ান করেছিলাম যে সমস্ত মক্কার মানুষগুলা, কাফের বেঈমান মুশরিকগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বলতেছেন,
ওই মুহাম্মদ তুমি একটা পাগল, তুমি একটা দান্দাবাজ, তুমি একটা নিকৃষ্ট মানুষ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মনের ব্যথা, মনের জ্বালা, আয় আল্লাহ আমি তোমার কথা বলি, আমি কোরআনের কথা বলি, জান্নাত জাহান্নামের কথা বলি, আমাকে পাগল বলে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। হে হাবিব, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে পাগল বলে, দুনিয়ার সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আপনাকে পাগল বলে, দুনিয়ার সমস্ত মানুষগুলা আপনাকে পাগল বলে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি আপনি তো পাগল না। ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মক্কার জমিনে অবস্থানকালে উনি নিজেও শান্তি পায় নাই, সাহাবায়ে কেরাম শান্তি পায় নাই, ধরে বয়ে অলিতে গলিতে ভালো করে ইসলামের প্রচার করতে পারে নাই। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন নিজে হুকুম করলেন, পয়গম্বর আপনি অমুক পাহাড়ের চূড়ায় দাঁড়ান আর কওমদেরকে ডাক দিয়া বলেন, কওমদেরকে ডাইকা আমার ইসলামের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন। আল্লাহর পয়গম্বর সমস্ত গোত্রদেরকে একে একে করে ডাকলেন, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বলে, মক্কার মানুষ তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? বলে, হা হা আমি তোমার কথা বিশ্বাস করব। কি ব্যাপার? বলে, মুহাম্মদ দীর্ঘ 40 বছর পার হইল, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আর কোনোদিন মিথ্যা কথা বলবা এটাও আমাদের অন্তরের ধারণা নাই। কি ব্যাপার মুহাম্মদ, কি জন্য তুমি আমাদেরকে একত্রিত করলা? বলে, এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য আযাব অপেক্ষা করতেছে, তোমরা যদি আমার কথা মানো তাহলে আযাব তোমাদেরকে গ্রেফতার করবে না, এই আযাব তোমাদেরকে পাকড়াও করবে না। আর আমি মুহাম্মদকে আল্লাহর রাসূল বলে স্বীকার করে নাও। রাসূলুল্লাহর চাচা বেঈমান আবু লাহাব ডাক দিয়া বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। কি ব্যাপার? বলে, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করলা? আপন চাচা রাসূলুল্লাহর বিরোধী হয়ে গেছে, পাড়াপড়শি বিরোধী হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মক্কা বিজয়ের পর আল্লাহর রাসূল যখন মক্কার জমিনে আসলেন, সমস্ত কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর পয়গম্বরের ধরে বয়ে আতঙ্কে বিভিন্ন পাহাড়ের চূড়ার মধ্যে আত্মগোপন করলো। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন বুড়ি সে তার ওজনের চাইতে বড় একটা গাড়ি নিয়ে রওনা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও বুড়িমা তুমি কই যাও? বলে, মক্কা বিজয় হয়েছে, মক্কার নেতা এখন মুহাম্মদ। মুহাম্মদ যাকে দেখবে তাকে হত্যা করবে, যাকে দেখবে তাকে পাকড়াও করবে, যাকে দেখবে তাকে মেরে ফেলবে। বলেন, হেই নাকি? বলে, হা হা মুহাম্মদের ভয়ে পলায়ন করতেছ? বলে, হা হা মুহাম্মদের ভয়ে পলায়ন করতেছি। কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী, এমন আদর্শওয়ালা নবী, ওই কঠিন সময়ে মক্কা বিজয়ের দিনে ওই বুড়িকে ডাক দিয়া বলতেছেন, তোমার বোঝাটা আমার মাথার মধ্যে দাও, আমি তোমাকে একটু আগাইয়া দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
এই বুড়িমার বোঝা নিজের মাথায় নিলেন। বুড়িমা তো পাহাড়ের মধ্যে লুকানোর জন্য চেষ্টা চালাইতেছে। পাহাড়ের মধ্যে তো আরো কাফের বেঈমান মুশরিকরা সেখানে আত্মগোপনে আছে। তারা সেখান থেকে দেখা বলতেছেন, আরে বুড়ি তো আমাদের সর্বনাশ করলো। যেই মুহাম্মদের ভয়ে আমরা মক্কা ত্যাগ করলাম, অনেক মরুভূমি পার হওয়ার পরে এই পাহাড়ের অন্তর্বর্তী জায়গার মধ্যে আমরা আত্মগোপনে ছিলাম, সেই বুড়ি দেখি এখন মুহাম্মদরে নিয়া পাহাড়ের কাছাকাছি আসতেছে। এখন আমাদের কি হালত হবে? মুহতারাম হাজরিন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুড়িমাকে নিয়ে পাহাড়ের একদম ধারে নিয়ে আসছেন। ওই বুড়িমা পাহাড়ের কিনারার মধ্যে চলে গেছে। ওই বুড়িমাকে তার আশেপাশের লোকেরা জিজ্ঞাসা করছে, সর্বনাশ, তুমি কার হাতে পড়ছিলা? তোমাকে এখনই জবাই করে দিত, তোমাকে গ্রেফতার করত, তোমার উপর আক্রমণ চালাইতো। বলে কি ব্যাপার? বলে এটাই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদের সন্ত্রাস। বলে না না, এই সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন এরকম খুন খারাপি করতে পারে না, কোনোদিন আমাদের উপরে জুলুম করতে পারে না। মুহতারাম হাজরিন, আমরা তো এতদিন বঙ্গবন্ধুর আদর্শে লালিত পালিত আমাদের মনের ভিতরে। মুহতারাম হাজরিন, বঙ্গবন্ধুর আদর্শ তো অনেক দূরের কথা। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে নাকি সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরানো হইবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে হাসরের ময়দানে কি সবাই উলঙ্গ থাকবে? বলে হ্যাঁ হ্যাঁ, সবাই তো উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনার নাম তো মুহাম্মদ, আপনার নাম তো আহম্মদ। আপনি সৃষ্টি না হইলে আসমান জমিন উল কায়নাত পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি হইত না। আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনিও কি হাসরের ময়দানে উলঙ্গ থাকবেন? রাসূল বললেন, অবশ্যই অবশ্যই, আমি মুহাম্মদ হাসরের ময়দানে উলঙ্গ থাকব। আমি মুহাম্মদ, আমার কোনো হুঁশ থাকবে না। আমিও ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবো। মুহতারাম হাজরিন, নেতা নেত্রীর আদর্শ বাদ দিয়া মুহাম্মদের আদর্শ গ্রহণ করেন। যদি মুহাম্মদের আদর্শ গ্রহণ করতে পারেন, আপনার মনের মধ্যে শান্তি, আপনার অন্তরের মধ্যে শান্তি, আপনার ঘরের মধ্যে শান্তি, আপনার মহল্লার মধ্যে শান্তি, আপনার গ্রামের মধ্যে শান্তি। মুহতারাম হাজরিন, ইতিহাস প্রমাণ করে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, উকবা সাইবা টিকতে পারে নাই। বর্তমান এই মাসের 5 তারিখে, আগস্টের 5 তারিখে জালেম সরকার, খুনি সরকার, ফ্যাসিবাদ সরকার হাসিনাও টিকতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ওনার থেকে আমরা শিক্ষা নেওয়ার দরকার। রাষ্ট্রীয়ভাবে উনি মানুষের উপরে জুলুম করার কারণে টিকতে পারে নাই। আমরা যদি কেউ স্বামী হিসাবে আমার পরিবারের উপরে জুলুম করি, আমার জালেমগিরিও একদিন শেষ হয়ে যাবে। আমি একটা সমাজের নেতা হওয়ার কারণে আমিও যদি কারো উপরে জুলুম করি, আমার এই নেতাগিরি থাকবে না। মুহতারাম হাজরিন, এই ফ্যাসিবাদ সরকারের এই পদত্যাগের এই পলায়নের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। কত বাহিনী, ডানে বাহিনী, সামনে বাহিনী, পিছনে বাহিনী, কত ঘাট, কত অর্থ সম্পদ, এরকমভাবে বঙ্গবন্ধুর কন্যা হওয়া সত্ত্বেও উনি এরকম বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেই। এখন বলবেন, হুজুর এতদিন আপনি কয়েছিলেন, এতদিন আমি না, আমার বাপের ইউসুফ ছিল। জোরে বলেন, আমার বাপের ইউসুফ ছিল,
আমিও 2013 সালে হেফাজতের মামলায় 7 বছর হাজিরা দিছি। মোহতারাম হাজরিন, আমরা এমন জায়গায় ছিলাম দুনিয়ার কেউ জানতো না। আমার মা মনে করছে মারা গেছি আমি। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমাদের কোনো সাক্ষাৎ ছিল না। নারায়ণগঞ্জে 2011 সালে নারী নীতিমালার আন্দোলন হয়েছিল। সেখানে আমরা আন্দোলনের ভিতরে অংশগ্রহণ করেছিলাম। খালি একটাই কথা, আমরা এখানে যারা আছি, লামি আলিদ ওয়ালাম ইউলাদ, এটা কি কোরআন শরীফের আয়াত না হাদিস? জোরে বলেন। কিন্তু এই শেখ হাসিনা বলেছিল এটা নাকি বুখারী শরীফের হাদিস। নারী নীতিমালার আন্দোলনে আমরা যখন নারায়ণগঞ্জে নামি, নারায়ণগঞ্জ শহরে তৎকালীন সময়ে কঠিন আন্দোলন হয়েছিল। ছোট থেকে ছোট মাসুম বাচ্চাদের পর্যন্ত ধরে নিয়ে গেছে। মোহতারাম হাজিরিন, ইতিহাস প্রমাণ করে আমি আমার চাকরি জীবনে অনেক মসজিদ থেকে শুধু আদর্শের কথা, কোরআন আর সুন্নাহর কথা বলতে গিয়া চাকরি হারাইছি। 2-1 দিনে তারা ফোন করছে, হুজুর আপনি তো হকের পক্ষে ছিলেন। খোদার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই তৌহিদি জনতা ছাত্র ভাইদেরকে কেন্দ্র করে জালেমকে আল্লাহ রব্বুল আলামিন উপযুক্ত যেন শাস্তি দেয়। সকলে বলেন আমিন। মোহতারাম হাজরিন, এখন আমি আপনাদের মসজিদের ইমাম হিসাবে আমার যত দূর বলার দরকার আমি এত দূর বলেই যাব। প্রতিহিংসা না করে আমরা আমাদের ভাইদেরকে আপন করে নেই, আমরা একজনকে ক্ষমা করে দেই। যদি আপনি ক্ষমা করে দেন, খুদার কসম আপনার হাসর নাসর হবে মুহাম্মদের সাথে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই স্বাধীন দেশে আমরা আজ থেকে স্বাধীনভাবে চলবো। জায়গায় জায়গায় এরকমভাবে তাফসীর হবে। থানার অনুমতি লাগে, সরকারের অনুমতি লাগে। আলেম ওলামারা মুখ খুলতে পারে নাই, সাধারণ মানুষ মুখ খুলতে পারে নাই। কিন্তু আজকা তারা যদিও নামাজ না পড়ে, যদিও শুকরের আদায় না পড়ছে, কিন্তু তাদের কলিজা ঠান্ডা। জোরে বলেন ঠিক কিনা? আমি আবার একটা কথা বলি, যারা দলীয়ভাবে তারা করত, তারাও মনে মনে ঘৃণা করত। আমাদের সাথে অনেকেরই চলাফেরা। এই জন্য আমরা অতীত সব ভুলে গিয়ে আমরা ভবিষ্যতে আমাদের আশেপাশের মানুষ, আমাদের ভাই বোনেদেরকে আমরা নিয়ে কিভাবে মিল মহব্বতে চলবো সেটা আমরা সামনে ভূমিকা পালন করব। আর যারা নেতৃত্ব দিব, তারা এমন নেতৃত্ব দিব যে নেতৃত্ব দেওয়ার কারণে আপনার নামটা যেন এরকমভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতার ভিতরে উঠে। এমন নেতৃত্ব দিবেন যে নেতৃত্ব দেওয়ার কারণে আপনার নামটা যেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতার মধ্যে উঠে। আমার কথা ঠিক আছে নি? আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিন যেন ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল করে দেখ। এই সরকারের আমলে লেখাপড়ার 120টা বাজছে। কয়শো 20টা? 120টা বাজছে। যেন আমাদের সন্তানদের লেখাপড়া আগের মতো হয়। নিউটনে পড়ে, হ্যাঁ শুধু হাতের ABCD অন পারে না। বিশ্বাস হয় না মনে আমরা গো? আমার কাছে তো ছাত্ররা হ্যাঁ নিউটনে পড়ে, শুধু হাতের ABCD কইতারে না। এটা কোন দেশি ভাষা এও বলতে পারে না। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যেন শিক্ষা ব্যবস্থাকে আগের মতো করে দেয়, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। জোরে বলেন ঠিক কিনা? আর এই জালেম সরকার বিতাড়িত হওয়ার একমাত্র কারণ হলো তারা শিক্ষার উপরে আঘাত করে, শিক্ষাকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহ রব্বুল আলামিন তার বিচার দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে আরো দুনিয়ার জমিনে শাস্তির সম্মুখীন করেন, আর আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। সকলে বলেন আমিন। সর্বোপরি আমাদের সমাজের যারা আছি আমরা সবাই
মিলেমিশে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে একে অপরের প্রতি মায়া মহাব্বত সৃষ্টি করে দেখ, সকলে বলেন আমিন। অনেক কইবে হুজুরের দেখছো নি গলার জোর বাড়ছে, আসলে গলার জোর এমনি বাড়ে নাই, এমনি এমনি বেড়ে গেছে। কি এমনি বেড়ে গেছে, ঠিক না? এটা না যতই সাফাদা রাখি এটা পরে ফুটতে দেবো গা, ফুটলে আবার সমস্যা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত